আজকে এমন একটা ট্রিক্স বলবো তোমাদের, যেটাতে কড়াইশুঁটির কচুরিগুলো হবে একদম ফুলকো ফুলকো, আর বেলবার সময় কিন্তু পুর বাইরে বেরিয়ে যাবে না। খুবই সহজেই একদম পারফেক্টলি কড়াইশুঁটির কচুরি তোমরা ঠিক বাড়িতেই তৈরি করে নিতে পারবে। প্রথমে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। তোমাদের হিসাব মতো তোমরা ময়দাটা নিয়ে নেবে। তারপর এখানে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, আর ময়ানের জন্য দিয়েছি সাদা তেল এবং সামান্য পরিমাণে চিনি। তোমরা চাইলে গরম জল দিয়ে ময়দাটিকে মাখতে পারো, তবে আমি এখানে ঠান্ডা জল দিয়ে ময়দাটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটিকে কিন্তু একটু ভালোভাবে মাখতে হবে, তবেই কিন্তু কচুরিগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। এখানে আমি ময়দাটিকে দুটো ডো ভাগ করে নিয়েছি। ওপর থেকে সাদা তেল মাখিয়ে রেখে দিতে হবে ঢাকনা সহ মিনিমাম আধ ঘন্টার মতো। এবার একটা পাত্রে মটরশুঁটিগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। যতক্ষণ ময়দাটি রেস্টিং টাইমে থাকবে ততক্ষণ আমি এখানে মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। অনেকেরই মটরশুঁটি কচুরি কিন্তু পারফেক্টলি তৈরি হয় না, তার কারণ সঠিক নিয়মটা তারা জানে না। সেই কারণে আমি যেভাবে মটরশুঁটি কচুরিগুলো তৈরি করছি, এইভাবে যদি তোমরা বাড়িতে মটরশুঁটি কচুরি তৈরি করো, তাহলে তোমাদের মটরশুঁটি কচুরিগুলো একদম পারফেক্টলি তৈরি হবে। বেলবার সময় কিন্তু একটু উপর বাইরে বেরিয়ে যাবে না। এবার একটা মিক্সি জারে কড়াইশুঁটি নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, আদা, পরিমাণ মতো লবণ দিয়েছি, সামান্য পরিমাণে চিনি দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটিকে কড়াইয়ে দিয়ে দিতে হবে। ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে মটরশুঁটির পুরটিকে। আর তারপর লাস্টে যে ট্রিক্সটার কথা তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে 1 চামচ ছাতু। এই যদি 1 চামচ ছাতু তোমরা দিয়ে দিতে পারো, তাহলে মটরশুঁটির যে পুরটা তৈরি হবে একদম শক্ত শক্ত তৈরি হবে। তারপর মটরশুঁটি পুরটিকে একটা থালাতে নামিয়ে নিয়ে এইভাবে গোল গোল বলের আকারে তৈরি করে রেখে দিতে হবে, যাতে কিছুটা হাওয়া পেয়ে একটু শক্ত পরিমাণে তৈরি হয়ে যায়। একদম গরম গরম যদি তোমরা পুরটিকে ভরে দাও, তাহলে কিন্তু অনেক নরম হয়ে যাবে, আর বেলবার সময় পুরটা বাইরে বেরিয়ে যাবে। এইভাবে বলের আকারে যদি আগের থেকে তৈরি করে রাখো, তারপর যদি পুর ভরো, তাহলে কিন্তু একটুও বাইরে বেরিয়ে যাবে না। এবার ময়দাটিকে আরও একবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে বড় বড় আকারের লেচি কেটে নিতে হবে। কিভাবে তোমরা পুরটি ভরবে দেখে নাও। প্রথমে লেচিটাকে এইভাবে বাটির মতো তৈরি করার পর ওই যে বলগুলো তৈরি করে রেখেছিলাম, সেই বলগুলো ভেতরে দিয়ে তারপর কিন্তু মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিতে হবে, এবং গোল গোল করে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নেবার পর চাকিতে সামান্য সর্ষের তেল মাখিয়ে ভালোভাবে সুন্দর করে বেলে নিতে হবে। লুচিগুলো কিন্তু হালকা করে বেলে নিতে হবে, যাতে ধারগুলো মোটা না থাকে এবং মাঝখানটা বেশি পাতলা না হয়ে যায়। যদি সুন্দর করে ঠিকঠাক তোমরা বেলতে পারো, তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর হবে। এবং দেখো, এখানে কিন্তু আমার একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে যায়নি। কড়াইয়ে ভালোভাবে সাদা তেলটিকে গরম করে নেবার পর কিন্তু লুচিটাকে ছেড়ে দিতে হবে। আর কত সুন্দর একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে। এইভাবে যদি তোমরা কড়াইশুঁটির কচুরি বাড়িতে তৈরি করো, তাহলে প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে, আর ভেতরে কিন্তু থাকবে পুরো পুরে ঠাসা। খেতে লাগবে অসাধারণ। শীত তো প্রায় শেষ হতেই চলেছে, তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আর জানিও তোমাদের কড়াইশুঁটি কচুরিটা খেতে কেমন হয়েছে, আর আমার ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ।